Lenovo G40 একটা মাদারবোর্ড, এটা শর্ট আছে 90 ভোল্ট শর্টই, 90 ভোল্ট শর্ট আছে। তো আমরা যেটা করতেছি যে 90 ভোল্ট শর্ট আমরা কিভাবে শর্ট টাইমের মধ্যে চেকিং করতে পারি এবং শর্ট টাইমের মধ্যে বুঝতে পারি, কিভাবে বুঝবো? আমার প্রথমে লাগাইলে সর্বপ্রথম দেখেন এখানে সিসি লাইন জ্বলে উঠেছে। তো জ্বলে ওঠার কারণে আমরা এটা খুলে ফেলতেছি। খুলে ফেলে সর্বপ্রথম চোখ দিয়ে দেখা সুন্দরভাবে কোথাও কোনো ময়লা ছোটোখাটো জিনিস নষ্ট হয়েছে, এটার জন্য আমরা সর্বপ্রথম দেখতেছি বিভিন্ন আইসি মসফেট ক্যাপাসিটারগুলো ভালো করে চেকিং করতেছে। করে আমরা শর্টিং চেকিং করছি। তো আমরা শর্টিং চেকিং করছি বিপ রেঞ্জে শর্টিং চেকিং করছি। প্রথম ছোটো ছোটো যে ক্যাপাসিটারগুলো আছে দুই পাশে ধরলে এই যে বিপ করতেছে, 90 ভোল্ট শর্ট আছে। 90 ভোল্ট শর্ট প্রত্যেক জায়গায় যেখানে যেখানে 90 ভোল্ট যাচ্ছে সেখানে সেখানে শর্ট দেখাচ্ছে। যেখানে যেখানে 90 ভোল্ট ইউজ হবে, ব্যবহার করা হবে, সেখানে সেখানে শর্ট শো করতেছে। তো আমরা শর্ট টাইমে যেটা করবো, আকাশে অনেক পন্থা আছে চেকিংয়ের জন্য শর্ট টাইম। তো আমাদের কাছে এই একটা দেখেন, এই যে ফেটে গেছে, দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে ফেটে এক সাইডে বেড়ে গেছে। ফেটে গেছে, এটা বোঝা যাচ্ছে। আমরা এখানে চেঞ্জ করে দেখবো, চেঞ্জ করে নিই আসলে এটা নষ্ট কিনা। আমরা বাইরে রাখলাম, আমরা সেম ক্যাপাসিটার আর একটা লাগাবো। তো লাগানোর আগে অবশ্যই চেক করে নিতে হবে, কারণ লাগাইলে আবার প্রবলেম ধরা পড়বে। এটা আমরা দুই পাশে শো করতেছি, শর্ট শো করতেছে না, শুধু একবার বিপ দিচ্ছে। যে কারণে এটা বিপ দেয়, এর এনার্জি স্টোর করে নিচ্ছে আর কি, এক পাশে কোনো পাশে বিপ নাই। আর একটা জিনিস দেখেন, আমরা যখন এটা খুলছি 90 ভোল্টের যেসব শর্ট ছিল, দেখেন এই শর্টগুলো এখন আর নেই, শর্ট চলে গেছে, এখন আর শর্ট নেই কোথাও। তার কারণ হচ্ছে ওইটা একমাত্র ওই একটা ক্যাপাসিটার নষ্ট ছিল। এটা আমরা পাল্টিয়ে দিচ্ছি, আশা করছি হয়ে যাবে। লাগানো হয়ে গেছে, আমরা একটু আরো ভালো করে চেক করে নিলাম, জিনিসটা গুছিয়ে দিলাম এবং ওই জায়গাটা যেন ভালোভাবে সেট হয় এই জন্য পেস্ট ইউজ করে নিলাম। সাধারণত 90 ভোল্ট শর্ট হলে ক্যাপাসিটারই নষ্ট হয় বেশিরভাগ। হ্যাঁ, দুই সাইডে একই কাজ করে। ক্যাপাসিটার নষ্ট হইলে আপনাকে যেটা করতে হবে, এটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না করলে সমস্যা, আমরা ঠান্ডা করে নিব। তো বন্ধুরা, আমরা যেহেতু ক্যাপাসিটার চেক করছি, চেক করে আমরা যেটা করতেছি এখন চেক করবো, পাল্টায় চেক করবো আর কি। দেখেন লোড নিয়ে নেছে এখন, আর এই দেখেন এখানে লাইট গ্লো করছে,
তো শর্টিং কেটে গেছে। তো যেহেতু আমরা এখনো র্যাম লাগাই নাই সেহেতু ডিসপ্লে আসার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো আমরা ডিসপ্লে আসার জন্য র্যাম লাগাই চেক করব, সাথে থাকুন। PC3L আমরা একটা র্যাম লাগাই দিলাম, দিয়ে আমরা চেকিংয়ের জন্য অন করলাম। দেখেন আগের থেকে লোডও বেশি নিয়েছে, 350-400 লোড নিচ্ছে। ফাইনালি আমরা চেকিং করব যে আসলে ডিসপ্লে আসছে কিনা। আশা করছি ডিসপ্লে চলে আসবে। দেখেন বন্ধুরা, কিবোর্ডে লাইট জ্বলে গেছে, আমি ডিসপ্লে চলে এসছে। আমরা আরও ভালোভাবে দেখতে যদি চাই আমাদের HDMI পোর্ট দিয়ে আউটপুট নিলে আমরা জানতে পারবো যে আসলে ডিসপ্লে এসছে কিনা। তো স্ক্রিন যেহেতু রান হয় নাই, হ্যাঁ কিবোর্ডে এসছে। এতে হার্ড ডিস্ক লাগানো নাই, এই কারণে আসে না এখনো HDMI-তে। আশা করছি যেহেতু ডিসপ্লে এসছে, আশা করছি চলে আসবে। আমরা কম্পিউটারে রেজিস্টার দিলাম, আবার রেজিস্টার দিলাম, দিয়ে ফাইনালি চেক করে দিচ্ছে যে ডিসপ্লে চলে এসছে। ডিসপ্লে চলে এসছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।